আমরা একটা হযবরলা জাতি। কিছুদিন আগে আমাদের নোয়াখালীতে একটা মেয়ে ধর্ষিত হয়েছিল। ওটা নিয়ে আমরা ফেসবুকে প্রচুর পরিমাণ প্রতিবাদ করছি। তারপরে হয়তোবা ছেলেটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ধরে নিয়ে গেছে। তারপরে কি হয়েছে আর হতে পারে জানি না। আর ওটা শেষ না হতে হতে আমাদের এই যে মাগুরার যে বোনটি আসিয়া ধর্ষিত হলো। সেটা নিয়ে আমরা প্রচুর পরিমাণে প্রতিবাদ করছে এবং অনেকে রাস্তায় নেমে আসছে। তা নিয়ে তার যে আসামিগুলা ওগুলারও ধরছে এবং সরকার অনেক ধরনের শক্ত কমিটমেন্ট দিছে অনেকগুলা। তো তার ভিতরে এক জায়গায় যেন এক হিন্দু মেয়ে বেসিক্যালি প্রচুর পরিমাণে মানে কিশোরী ধর্ষিত হয়েছে। ওটা নিয়ে যা অন্যগুলা নিয়ে যেরকম আন্দোলন হচ্ছে তার সাথে বেশি আন্দোলন হচ্ছে আসিয়ারটা নিয়ে। তারপরে হঠাৎ কি হলো, এক সমন্বয়ক বিয়ে করলো, ওটা নিয়ে অনেক নাচানাচি। এরপরে আরেক লোক তরমুজ নিয়ে বললো ওই কিরে মধু মধু। ওইটা নিয়ে প্রচুর পরিমাণে টল, ওই লোকটার ভাইরাল। আবার আজকে দেখলাম উনি নাকি একটা ফ্রেজ খুলতেছে, ওই কিরে ওইলা একটা ইউটিউব চ্যানেল, উনি এখন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর। তো হচ্ছে আমরা জাতিটা জানি কেমন, সারাক্ষণ যে কোনো কিছুতে ফানি খুঁজে পাই। সিরিয়াস জিনিসগুলো আমাদের কাছে কিছুই না, আমরা ছোটোখাটো জিনিস নিয়ে সারাক্ষণ মেতে থাকি। মানে সব কিছুতেই আমাদের একটু বেশি বাড়াবাড়ি। তো এই আসিয়ার যেই মামলা, যেই সমস্যা, এগুলো ওই যে তরমুজ আর সমন্বয়কের বিয়ের ভিতরে ডুবে গেল। কেমন একটা জাতি আমরা! যত নিম্নমানের, যত মানে ফালতু জিনিস আছে ওইটা নিয়ে বেশি মাতামাতি করি। যেটা আসল জিনিস, ওই জিনিসগুলা নিয়ে আমরা এতটা সিরিয়াস না। আমরা যত মানে থার্ড ক্লাস জিনিস আছে ওগুলা নিয়ে বেশিরভাগ গবেষণা করে, ওগুলা নিয়ে টিভি চ্যানেলগুলো বেশিরভাগ ইয়ে করে এবং ওই জিনিসগুলা আমরা বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো শেয়ার পোস্ট করে ছড়াছড়ি করে রাখি। কিন্তু তার পিছনে দিয়ে আমাদের অনেকগুলো জরুরি, অনেক ক্রিটিক্যাল জিনিসগুলা ধামাচাপা পড়ে যায়, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা কেন জানি না সিরিয়াস হতে পারি না, কেন জানি না আমাদের যেই দায়িত্ববোধগুলো আছে ওগুলা পালন করার চেষ্টা করি না। মানে কেমন একটা অবস্থা আমাদের, এমন কেন? চারদিকে দেশের ভিতরে এখন বেসিক্যালি গ্রামের দিকে অনেক জায়গায় ডাকাতি হচ্ছে,